মায়ের কাছে কি বাই আছে? ঠিক আছে বাবা, তুই কি চাস আমায় বল, আমার যদি সাধ্য থাকে সেই আশীর্বাদ আমি তোকে দেব। তখন মহাপ্রভু চরণ ধরে বলছে, মা গো, আমি কোনো টাকা পয়সা সোনা দানা তোমার কাছে চাই না, আমি একটা আশীর্বাদ চাই। কি আশীর্বাদ? এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ নিমাই? যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ হরি বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা, বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, মুখে হরি 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 বলে বদন ভরে গাইতে পারি, হরি হরি এই আশীর্বাদ করো মা। সাতটা কতক্ষণ হবে? 5 মিনিট না 10 মিনিট? 5 মিনিট, ঠিক আছে। এই আশীর্বাদ তুমি আমায় করো যাতে হরিনাম গাইতে পারি। তখন মা বলছে, নিমাই, আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? ওরে, হরিনাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটি করতে গিয়ে সচী মায়ের নয়ন দুটো বন্ধ হয়েছে। সচী মায়ের নয়ন দুটো বন্ধ হয়েছে, আর নয়ন থেকে 2 বিন্দু জল গাল বেয়ে সরে গেছে মায়ের। কেননা এতক্ষণ নিমাইকে দেখে চোখ দুটো তো জলে ভরা ছিল। হ্যাঁ, দেখছিল বটে, তবে চোখ দুটো জলে ভরা ছিল। জলে ভরা ছিল তো ওই জন্যে যে আশীর্বাদ করতে গিয়ে চোখটা বন্ধ করেছে, অমনি চোখ থেকে জল সরে গেছে। পরিষ্কার আমার নিমাইকে দেখছে। যেই পরিষ্কার নিমাইকে দেখছে আমার মা সচী মা, তখন সচী মা বলছে, ওরে নিমাই রে, যা বলেছিলাম সেই কথাই আমি ফিরিয়ে নিলাম বাবা। তোকে আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। ওই প্রভাত কালে হরি নাম কীর্তনে আর যেতে দেব না, প্রভাত কালে নাম কীর্তনে আর যেতে দেব না। ও মা, এ তুমি কি বললে? এই তো তুমি একটু আগে আমায় আশীর্বাদ করলে যতবারই হরিনাম কর, আবার বলছো হরিনামে যেতে দেবে না। এক মুখে দুই কথা, এক মুখে দুই কথা। যেই বলেছে এক মুখে দুই কথা, তখন সচী মা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম তোকে ভালো করে দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতকালে কোনোদিনই আমি তোকে কীর্তনে পাঠাতাম না। ওরে বিদায়, ওরে শ্রীবাস, ওরে গদাধর, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে। এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। আমার নিমাইয়ের গায়ে ধুলো কেন?
নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, হরিদাস, শ্রীবাস, মুকুন্দ, মাধব এরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? কেন ধুলো আমার নিমাইয়ের গায়ে? গদাধর, কোথায় ছিলিস তুই? কোথায় ছিলিস তুই? সকালবেলায় চন্দন মাখিয়ে নিমাইকে আমি ঘর থেকে বের করেছি, আর সেই নিমাই যখন সন্ধ্যেবেলা বাড়িতে আসছে তার গায়ে ধুলো। নিমাইয়ের গায়ে ধুলো কেন? মা গেছেন রেগে, কিন্তু রেগে যাবেই। ছেলের গায়ে যদি কেউ ধুলো দেয়, কোনো মা কি সহ্য করতে পারে? কি গো মায়েরা, তোমরা সহ্য করতে পারবে? নিমাইয়ের গায়ে ধুলো কেন, এইটা মায়ের রাগ। তখন গদাধর এসে আস্তে আস্তে শান্ত কণ্ঠে বলছে, মা তুমি আমাদের উপর রাগ করো না, আমাদেরকে বকাবকি করো না মা গো। বলে তারা বকবোটা কাকে? বলে তোমার ছেলেকে বকো। আমাদেরকে না বকে তোমার ছেলেকে গিয়ে বকো। কেন? বলে আমরা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দিইনি। তোমার নিমাইয়ের গায়ে ধুলো কেন, এটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। কেন না তোমার নিমাই তো আর আমাদের কথা শোনে না। তোমার নিমাই তো পণ্ডিত নিমাই, পড়াশোনা জানা ছেলে, বেশি যুক্তিবাদী হয়ে গেলে আবার কারোর কথা শুনতে চায় না। হ্যাঁ, ওই জন্য তোমার নিমাই তো কথা শোনে না। তোমার নিমাই যেখানে যেখানে ধুলো দেখে, তোমার নিমাই সেইখানে গিয়ে ইচ্ছে করে গড়াগড়ি দেয়। সচিমা বলছে, কেন আমার নিমাই এমন করবে? কেন? আমার নিমাই কি কচি খোকা? হ্যাঁ, 3-4 বছরের ছেলে নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? ধুলোয় গড়াগড়ি দেবে কেন আমার নিমাই? তখন গদাধর বলছে, ওগো মা, মনে মনে বলছে, মা গো তুমি তো বাৎসল্যময়ী সচিমা, তুমি তো তোমার নিমাইকে চেনো না। তোমার নিমাই কি এমনি এমনি ধুলোয় গড়াগড়ি দেয়? এমনি দেয় না, কারণে দেয়। কি কারণ? মা গো তোমার নিমাই ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। হরি বল, পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে। ধুলো মাখার থেকে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার থেকে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার থেকে স্বাদ মিটাইছে, ভক্ত পদে স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে। শুরু হয়ে গেছে কি? আরতি শুরু হয়েছে কি দেখো, শুরু হচ্ছে আরতি। আচ্ছা 5 মিনিট আরতি সুরটা বাজাও। আরতি শুরু হয়ে গেছে, 5 মিনিট একটু বন্ধ গান থাকবে, একটু সুর বাজবে, আরতি সুর বাজবে, 5 মিনিট ধৈর্য ধরে বসবেন। আরতিটা হয়ে গেলে আবার গান হবে।
জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তো মাগো, ভক্ত পদধুলা মাখার জন্য তোমার নিমাই গায়ে ধুলো মাখে। হঠাৎ করে ভক্ত পদধুলা মাখবে কেন? শ্রীমদ্ ভাগবতে বলা যে ভক্ত পদধূলি আর ভক্ত পদজল ভক্ত ভুক্ত শেষী এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শাস্ত্রে বলা রয়েছে যে ভক্তের চরণ ধুলিতে যতক্ষণ না স্নান তুমি করতে না পারবে, ততদিন তোর হৃদয়ের মধ্যে ভক্তির কোনো উদয় হবে না। আমাদের শাস্ত্র সব সময় প্রত্যেকটি মানুষকে নত করতে শিখেছে, শ্রদ্ধা ভক্তি জ্ঞান বিবেক দিতে শিখিয়েছে। এখনকার দিনে আমরা বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে মাথা উঁচু করে চলার চেষ্টা করছি। মাথা উঁচু করে চলা যায় না। বড় যদি হতে চাও, ছোট হও আগে। নিজেকে বড় প্রমাণ করতে গেলে নিজেকে ছোট প্রমাণ আগে করতে হবে। কেননা আপনারা যখন মাতৃগর্ভ থেকে যখন এসেছেন, তখন কি এই অবস্থায় এসেছেন? বড় হয়ে, শিশু হয়ে। 10 তলা বিল্ডিং এর মাথায় যেমন 10 তলা বিল্ডিংটা ওঠে, তেমনি তার তলায় কিন্তু গভীর ভিত রয়েছে। ওই ভিতটা হচ্ছে ভক্তের চরণ ধুলো বাবা। ওই ভিতটা হচ্ছে ভক্তের প্রণাম, শ্রদ্ধা, ভক্তি। ওইটাই যদি তোমার মধ্যে না থাকে, মাথা কোনোদিন তুমি উঁচু করতে পারবে না। মায়েরা, যে আম গাছের ডালে বেশি আম ধরে, সেই আম গাছের ডালটা কি আকাশের দিকে উঠে যায়? আকাশের দিকে উঠে যায় কি? কি হয়? নিচের দিকে চলে যায়। নোয়ানো ডাল দেখলে বোঝা যায় তার মধ্যে আম বেশি আছে। তেমনি ভক্ত যদি ভগবানের চরণ ধুলো না ধরে, আবার ভগবান যদি ভক্তের চরণ ধুলায় না পড়ে, ভগবানের হৃদয়ে ভক্তির উদয় হবে না। শ্রীমদ্ ভাগবত বলেছেন, নৈষামতি স্নেহদ্রুগ্রমাঙ্ঘি স্পৃশ্যত্তান্যবগমজদর্থ মহিয়সাম পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানাং নঃ ব্রীণিতে যাবৎ। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। তাই ওগো সচিমা, তোমার নিমাই এমনি এমনি পদধুলা মাখে না। হৃদয়ের মধ্যে ভক্তি, হৃদয়ের মধ্যে ভক্তের প্রেম আস্বাদন করার জন্য আজ ওই নবদ্বীপের পথে পথে যেখানে ধুলো দেখে, সেই ধুলো মাখার স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। হরি হরি বল, হরি হরি বল। ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে। ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। হে রাধা মোহন পদ কর কহিয়া, হে রাধা মোহন পদ কর। এই রাধামোহন ঠাকুরের জন্ম আপনাদের মুর্শিদাবাদে। যার পদাবলীটা গাইলাম, এই ডান বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। রাধামোহন ঠাকুর, রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুর কে? এই রাধামোহন ঠাকুর হলেন শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্যের নাম শুনেছেন তো? শ্রীনিবাস আচার্য ছিলেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ অবতার। মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ অবতার। সেই শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুরের লেখা এই এই পদ আজকে আস্বাদন করলাম গৌর চন্দ্রিকায়। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ
গম দ মদ মদ নি 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 মদ গম দ নি দ লীলায় ধূসর অঙ্গ কত কত ভার নি দ গ গ গ গ গ মদ রে দ মা গ মা ধ মদ রে দ রে রে দ ধ নি মা দ গ গ মা ধ নি দ গ গ মা ধ নি দ গ গ মা ধ নি ধুলায় ধূসর অঙ্গ কত কত ভার লীলায় ধূসর অঙ্গ কত কত ভার রাধা মোহন পদ পদ তহিয়া রাধা মোহন পদ পদ তোহিয়া রাধা মোহন পদ পদ তহিয়া রাধা মোহন পদ পদ তোহিয়া রাধা মোহন পদ কর তহি আসে রাধা মোহন পদ কর তহি আসো হে 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 রাধা মোহন এ রাধা মোহন পদ করত হিয়াস। আমরা গৌরচন্দ্রিকার সাধন করলাম। এইবার আমরা বৃন্দাবন লীলায় যাব, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে। এই বৃন্দাবনে যাওয়ার আগে আপনাদের ভক্তদের সবার কাছে এই কর্তৃপক্ষের তরফ থেকে একটা নিবেদন। কর্তৃপক্ষের কাছে একটা আপনাদের সবার কাছে নিবেদন। এই উত্তরগোষ্ঠ লীলা যেটা আমরা এখন পরিবেশন করছি, এই উত্তরগোষ্ঠ লীলা সকলের স্বর্গীয় পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায় এই পালাটির ব্যয়ভার যারা বহন করেছেন তারা হলেন রেখা ঘোষ, মাধব ঘোষ, তাপস ঘোষ, মুকুল ঘোষ, কৃষ্ণ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, শ্যামল ঘোষ, স্বপন ঘোষ, প্রশান্ত ঘোষ, দশরথ ঘোষ, অয়ন ঘোষ, প্রকাশ ঘোষ। সবই ঘোষ। সবার নামটা বলে একবার ঘোষ বলে দিলেই হয়ে যেত, কারণ এটা ঘোষ পাড়া। হ্যাঁ, একবারে আমার গোবিন্দের পাড়া। গোবিন্দ যেমন ঘোষ পাড়ায় জন্ম নিয়েছে, এটাও ঘোষ পাড়া। এরা সকল ভক্তগণ এই পালাটির ব্যয়ভার তারা বহন করছেন। আর এই কমিটির তরফ থেকে আপনাদের সবার কাছে একটা করজোরে নিবেদন আছে। কিছু মনে করবেন না বাবা, অল্প হোক বেশি হোক আমাদের কাছে এখন মোটামুটি সবারই পয়সা আছে। কারোর কাছে কম আছে, কারোর কাছে বেশি আছে। যার যতটুকু সামর্থ্য, আমরা সেই সামর্থ্য অনুযায়ী আমরা ঈশ্বরের সেবা করব। ঈশ্বরের সেবা মানে কি? বিবেকানন্দ পরিষ্কার ভাষায় বলে গেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই গ্রামের মঙ্গল কামনায়, এই গ্রামের ভক্তরা গ্রামের মঙ্গল কামনায়, আপনাদের মঙ্গল কামনায় একটা নতুন মন্দির তারা তৈরি করার চেষ্টা করেছে। আর এত বড় হরিনাম সংকীর্তন এই গোবিন্দপুরে তারা আয়োজন করার চেষ্টা করেছে। সেই হরিনামের আসরে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। তাই আপনাদের কাছে একটা আবদার, তারা আঁচল পেতে যদি তারা ভিক্ষা করতে আপনাদের কাছে যায়, আপনারা প্রাণ ভরে তাদেরকে একটু ভিক্ষা দেবেন। আমরা এখন অসৎ কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় করি, কিন্তু ভালো কাজের জন্য আমাদের 50টা টাকাও আমাদের বেরোয় না। এটাই আমাদের দুর্ভাগ্য বর্তমান বাংলার। দেখবেন চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখুন, অসৎ কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে।
তাতে মানুষের কোনো কল্যাণ নয়, শুধু মানুষের ক্ষতি হচ্ছে। আর মন্দির তৈরি করলে নানান ধরনের যুক্তিবাদীরা নানান ধরনের সমালোচনা করে। এই মন্দির তৈরি করে কি কারোর পেটের ভাত হবে? তারা জানে না মন্দির শুধু পেটের ভাত হজম করার জন্য নয়, মন্দির মানুষের নীতি শিক্ষা দেওয়ার জন্য মন্দির তৈরি করা। একটা গ্রামের মানুষ রোজ তাদের গ্রামের মন্দিরে এসে প্রণাম করে কেন? তারা সারাদিন কর্ম করলো, সারাদিন কাজ করলো, কিন্তু সারাদিনের পর বুঝতে পারলো যে আমরা কৃপায় বেঁচে আছি একজনের, সে হলো গোবিন্দ। সেই গোবিন্দের চরণে মাথাটা নত করার জন্য মন্দিরে আসা। নত হওয়ার শিক্ষা যদি না পাও তাহলে তো জীবনে বড় হবে না। তাই গ্রামের মন্দির তৈরি করা মানে শুধু দেখানোর জন্য নয়, সেখানে পুজো অর্চনা, মানুষের মাথা নত হয়ে শ্রদ্ধা ভক্তি লাভ করা। এই কর্তৃপক্ষের ভক্তরা আঁচল পেতে যখন আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে মায়েরা, দয়া করে তাদেরকে আপনারা অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন, যাতে তারা একটু সহযোগিতা পায়। 42 বছর কীর্তন হচ্ছে গোবিন্দপুরে। আমি চাইবো 42 বছর নয়, যেন 42,000 বছর ধরে এই গ্রামে কীর্তন চলে। সেইটা আপনারা সবাই গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। হ্যালো, এবার পদ্মপলাশকে বরণ করে নিচ্ছেন দ্বিজেন ঘোষ, সহযোগিতা করবেন তাপস ঘোষ ও সুশান্ত ঘোষ। কমিটির ছেলেরা একটু গামছা নিয়ে তোমরা একটু ভিক্ষায় বেরিয়ে যাও, যারা আছো। জয় নিতাই, হরি বল, হরি বল, হরি বল। যারা ভিক্ষা করতে যাবে, ভিক্ষা দর্শকদের ভক্তদের মাঝে করার আগে একটা গামছা নিয়ে বা একটা আঁচল নিয়ে আগে আসরে আসবে। হয়ে গেছে বাবা, আগে আসরে আসবেন, তারপরে ভক্তদের কাছে যাবেন। আগে আসরে আসবে, তারপরে ভক্তদের কাছে যাবে। তাই আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করছি বাবা, মায়েরা সবাই মিলে নিতাই গৌর। হ্যালো, শুভঙ্কর একটু এসো, আর রকি তুমি এসো। জয় নিতাই। তো চলুন, তারা ভিক্ষা বেরোবে, আপনাদের কাছে ভিক্ষা করতে গেলে প্রাণ ভরে দেবেন। আর সেই এসে গেছে, এসো এখানে, আগে এখানে এসো। এই একজন একজন, যে কোনো একজন এসো, যে কোনো একজন, সবার নয়, একজন একজন এলেই হবে। আঁচলটা পাতো। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা ভিক্ষা দেবেন। আমি কীর্তন করতে এসেছি, কিন্তু আমিও ভিক্ষা দেবো। এইখান থেকে ভিক্ষাটা দেওয়া শুরু হবে, তারপরে আপনাদের মাঝে যাবে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দেবেন। চলুন, এইখান থেকে দেওয়াটা শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এইবার তোমরা যাও ভক্তদের কাছ থেকে হরিবল, হরিবল, হরে কৃষ্ণ। এবার ভক্তদের কাছে গেলে তারা দান দেবে যথাসাধ্য। চলুন, আর সেই সুযোগে আমরা বৃন্দাবনে যাব উত্তর গোষ্ঠলীলা দর্শনের জন্য। আর বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা বিখ্যাত বাংলা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন, কি গানটা গাইবো নাকি গাইবো না? ছেলেরা যদি না থাকে, একটু মেয়েরা একটু সহযোগিতা করুন ভিক্ষার জন্য। জয় নিতাই। চলুন, মেয়েরা একটু ভিক্ষার জন্য সহযোগিতা করুন। বিখ্যাত গান বৃন্দাবনে যাওয়া। চলে রে আমার মনরে মনরে, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন।
ওরে মনরে ধরি হরি বল হরি বল। ওরে মনরে চল মধুর বৃন্দাবন, মনরে মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর চলে রে আমার মন মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুরীতে যেথা মধুর বৃন্দাবন। কটা মালা বাকি আছে সেগুলো নিয়ে এসো। আসছে আসছে আসছে। হ্যাঁ একদম একদম। কটা মালা বাকি আছে নিয়ে এসো এবার। এই দিকে গান করতে এলে মোটামুটি মালার বাহার আছে। হ্যাঁ মালা দিয়ে এরা এত সুন্দর ভালোবাসে। হ্যাঁ তো এই এদের ভক্তদের ভালোবাসা। হ্যাঁ তো এই গরমে কষ্ট হলেও একটু পড়ে থাকতে হয় যাতে তাদের ভালোবাসাটা একটু রক্ষা হয় আর কি। হ্যাঁ ও মায়েরা দেরি দেরি করে আসবে না, যার দেওয়ার এইখানে দিয়ে দেওয়া এখন এখনই দিয়ে দেবে। চলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা আমি গুনে গুনে রাখছি। চলো ব্যাস। আর আছে কি বাকি? আর আছে কি বাকি? তাহলে গানটা গাই শুরু করি। মনরে ওরে মনরে ওরে মনরে চল রে মধুর বৃন্দাবন। ও চল রে আমার ওই দেখো 1 কিলোমিটার লম্বা মালা এসছে। সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবো বাবা? সেথায় যাবি প্রেম কুড়াবি। প্রেম প্রেম রাধা গোবিন্দের চরণের ধুলো প্রেম রূপে বিরাজ করছে বৃন্দাবনে, তাই প্রেম। সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথা যাবি প্রেম কুড়াবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কারা কারা এখানে যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন? সবাই গেছে, বাহ মোটামুটি অনেকেই বৃন্দাবনে গেছে, প্রায় সবাই প্রায় সবাই। প্রায় সবাই। তা বৃন্দাবনে যখন গেছেন বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? কি বলতে হবে? রাধে 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 রাধে। রাধে রাধে। বলে বাবা শুনে নাও, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নন। বৃন্দাবনের মালিক রাধা রানী। কেননা তার প্রেমের মধ্যে তিনি এমন শক্তি রেখেছেন যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পালনকর্তা ভগবান কৃষ্ণ তার প্রেমে বশীভূত হয়ে গেছেন।
তাই আপনারাও যদি সেই রাধারানীর প্রেম কুড়াতে পারেন তাহলে আপনাদেরও আপনার জীবনটা ধন্য হবে। আর আপনাদের আজকের একটা কথা শিখিয়ে দিই, শিখে নিন কথাটা। মায়েরা, কথা নয়, শিখে নাও কথাটা। একটা কথা তোমাদের শিখিয়ে দিই, যদি তোমার মনে হয় তুমি বৃন্দাবন যাবে, কাশী যাবে, গয়া যাবে, পুরী যাবে, তীর্থধামে যাবে, তীর্থধামে যখন যাবেন বাবা, দয়া করে, আমি করজোরে করে বলছি, হাত জোরে করে বলছি,